সাপে কামড়ানো ও বজ্রপাত নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা হলো খাতড়ায়। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে খাতড়া ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আজ খাতড়া উচ্চ বিদ্যালয়ে ওই আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, খাতড়ার বিডিও দেবজিৎ রায়, খাতড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। প্রধান শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য বলেন, এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সর্পদংশন ও বজ্রপাতের সময় কি করণীয় সে বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়েছে। এদিন প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন সচেতনতামূলক আলোচনা শুনতে ছাত্রছাত্রীরা বেশ আগ্রহী ছিলেন বলে তিনি জানান। আমাদের আজকে খাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত সর্পদংশন এবং বজ্রপাত এর প্রতিরোধ বিষয়ক এই শিবির। মোটামুটি এখানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী তাদের সচেতন করার জন্যই এটা। তো ছাত্রছাত্রীরা অনেকেই উপস্থিত হয়েছে এবং এই বিষয়ে তারা অংশগ্রহণ করছে খুব উৎসাহ নিয়েই। আশা করি আমাদের যে লক্ষ্য সেটা সফল হবে। আমাদের এটা তো মূলত আমাদের খাতড়া সাব ডিভিশনের একটি অনুষ্ঠান। আমাদের সাব ডিভিশনের শিক্ষা দপ্তর যেটা এআই স্যার তিনিও এর মধ্যে যুক্ত আছেন এবং আমাদের খাতড়ার যে ব্লক প্রশাসন তারাও এর সঙ্গে যুক্ত। আমাদের বিডিএমও স্যার বা আরও যারা ট্রেনার আছেন প্রশিক্ষিত ব্যক্তিত্ব তারা আছেন এই দুটো বিষয়ের উপর, বজ্রপাত এবং সর্পদংশন দুটো বিষয়ের উপরই তারা শিক্ষার্থীদের ছেলে মেয়েদের সচেতন করার জন্যে তারা বিভিন্ন রকমের যন্ত্রপাতি ও সরঞ্জাম এনেছেন, পিপিটি তারা দেখাচ্ছেন। খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিজের এলাকাতে কাউকে সাপে কামড়ালে কোনো কুসংস্কারের বশবর্তী না হয়ে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সর্পদংশনের চিকিৎসা হয়ে থাকে। পাশাপাশি পরিবার সহ এলাকার সমস্ত মানুষজনদের এই বিষয়ে সচেতন করার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান তিনি। সাপের কামড় যখন হচ্ছে তখন এরকম যদি এবারে বিভিন্ন সাপের কামড়ে বিভিন্ন সিমটমস থাকে। এক ধরনের সাপ পাওয়া যায় যেটা কামড়ালে 2-3 দিন মানে বুঝতেই পারবে না, যে মানে মনে হবে যে তোমার পেটের অসুখ হয়েছে, ওখান থেকে তোমার লুজ মোশন হবে, বমি হবে, কিন্তু অথচ যখন তুমি ডাক্তারের কাছে যাবে অনেক সময় তারা বুঝতেও পারে না যে ওটা সাপের কামড়া। তো সেই ধরনের সাপ মানে কালাচি মানে কালাচ সাপ মানে যখন কামড়ায় তখন মশার কামড়ের মতন লাগে, কাজে মনে হবে না যে খুব বেশি ব্যথা হচ্ছে। আর যখন সিমটমস হয় তখন মনে হবে যে তার বমি হচ্ছে, তার লুজ মোশন হচ্ছে। তাই যখন ডাক্তারের কাছে যাবে তখন ডাক্তার হয়তো মানে পেট খারাপের ওষুধ দিয়ে দিবে। আর এরকম করে অ্যাকচুয়ালি মানুষ মারা গেছে। এগুলো কিন্তু ছেলে খেলার ব্যাপার নয়, এটা আমরা চাইছি যে গ্রামে গ্রামে, এবং আজকে তোমাদের যেটা এটা শেখানো হবে, এটার উপকারটা তখনই হবে যখন তোমরা নিজেরা এটা বুঝবে এবং বাড়িতে গিয়েও বোঝাবে। তোমাদেরকে একটা করে ফ্লায়ার গুলো আছে, তোমাদেরকে একটা করে ফ্লায়ার দিয়ে দেওয়া হবে, ওটা ভালো করে বাড়িতে গিয়ে পড়বে। আর আজকে এই লেকচার অবশ্যই ভালো করে শুনবে। মানে আমরা চাই না যে আমাদের উপস্থিতিতে সাপের কামড় বা বজ্রাঘাতে আর কোনো মৃত্যু বা কোনো দুর্ঘটনা। খাতড়ার বিডিও দেবজিৎ রায় বজ্রপাতের বিষয়ে সচেতন করতে গিয়ে বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হলে আকাশে মেঘ দেখা গেলে কোনো গাছের তলে আশ্রয় নেওয়া চলবে না। সম্পূর্ণ নিরাপদ জায়গায় তাড়াতাড়ি আশ্রয় নিতে হবে। বজ্রপাতে কোনো ব্যক্তি আক্রান্ত হলে দ্রুত সেই ব্যক্তিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হবে। কোনো ব্যক্তি একবার বজ্রপৃষ্ট হলে তার মধ্যে কোনো ইলেকট্রিক থাকে না, তাই আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই বলে তিনি জানান। বজ্রাঘাত যদি হয় তাহলে বজ্রাঘাত হচ্ছে একটা সাডেন কারেন্ট, একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট যেটা নেমে আসে মেঘ থেকে, এবং সেটা কিন্তু যেখানে পড়ে সেটা যদি গাছের মাথাতেও পড়ে গাছ পুড়ে যায়। সেম অ্যাজ মানুষের মাথায় পড়তে পারে, বাড়ির ওপরে পড়তে পারে, এনিওয়্যার মানে যে কোনো জায়গাতে ওই বিদ্যুৎটা এসে পড়তে পারে। ভীষণ হাই ভোল্টেজ কারেন্ট থাকে, সেটা যেখানেই পড়বে। অনেক সময় ইলেকট্রিকের তারে পড়লে শহরের দিকে এটা খুবই হয়, খাতড়া এখন প্রায় শহরই হয়ে গেছে। দেখবে এটাও কখনো কখনো কেউ হয়তো দেখেছো, ট্রান্সফরমার থাকে ইলেকট্রিকের বড় বড়, সেখানেও যদি ডাইরেক্ট বাসটা এসে পড়ে ওখানে আগুন লেগে যায়। তাহলে মানে বাজ যে কোনো জায়গায়, বা যদি কোনো খড়ের বাড়ি থাকে সেখানেও যদি বাজ পড়ে, হয়তো ভিতরে লোকটা মরলো না কিন্তু ওই ইয়ের ওপরে আগুন লেগে যায়, যেটা স্ট্র থাকে, শুকনো খড় যদি থাকে সেখানেও আগুন লেগে যেতে পারে। কারণ হচ্ছে ওটা
হাই ভোল্টেজ বিদ্যুৎ, বিশাল পরিমাণে একটা বিদ্যুৎ একটা সেন্ট্রালি জায়গায় একসঙ্গে এসে পড়ে, মানে এবং সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে 1 সেকেন্ডও সেখানে অনেকটা বড়, তার থেকেও কম সময় ওই বিদ্যুৎটা ওখানে আসে। সুতরাং আগে থেকে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল যে মানে ঝড় বৃষ্টি যখন হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তখন যদি কেউ হেঁটে যায় রাস্তা দিয়ে, তার মাথায় পড়বে কি পড়বে না এটা কিন্তু সেও বুঝতে পারবে না, কারণ এটা কিন্তু আগে থেকে কোনো প্রেডিক্ট করা যায় না যে এইখানেই বাসটা পড়বে কি এখানে পড়বে না। আমাদের কিছু সাবধানতা নিতে হয়, যেটা এখানেও আছে, যেটা আমাদের ট্রেনাররা বলবে। এখানে একটা বড় স্লাইড দেওয়া আছে, এটা যখন অবশ্যই ওখান থেকে যখন বেরোবে একবার করে চোখ বোলাবে যে বজ্রপাতের সময় কি করা উচিত কি করা উচিত নয়। এইগুলোকে বেসিক ফলো করা, তাহলে বিপদটা আমাদের অনেক কম হয়। গাছের তলায় দাঁড়াবো না বাড়ির তলায় দাঁড়াবো, এই একটা প্রশ্ন থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা ম্যাডাম বলেছিলেন, সেটা দিয়ে আমি শেষ করি, যে যেহেতু কারেন্ট বজ্রপাতের সময় সাডেনলি একটা কারেন্ট পড়ে এবং সেই কারেন্টটা কিন্তু থাকে না, মানে তার মধ্যে দিয়ে মানুষ হচ্ছে কন্ডাক্টর হয়ে যায় কারেন্টের, তার মধ্যে দিয়ে কারেন্টটা পুরো পাস করে মাটিতে বেরিয়ে যায়। তার মানে কারেন্টটা কিন্তু সেখানে আর রইলো না, কারেন্টটা বেরিয়ে চলে যায় কোথায়? আমাদের মাটিতে। যা বিদ্যুৎ নামে সবটাই আলটিমেটলি মাটিতে যায়। তার ফলে কি হচ্ছে, সেই মানুষ যদি মারাও যান বা মারা গেছেন কিনা আমরা জানি না, তার শরীরে কিন্তু আর কারেন্টটা রইলো না, কারেন্টটা নেমে গেল মাটিতে। সুতরাং মানে তিনি অর্ধমৃত বা পুরোমৃত যাই হোক, সেটা হসপিটালে ডাক্তারবাবুর কাছে গেলে তারাই বলতে পারবে। সুতরাং কারেন্ট কিন্তু তার শরীরে আর নেই, কারেন্টটা কিন্তু বেরিয়ে মাটিতে চলে যাচ্ছে। পরে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের সচেতন করেন ব্লক প্রশাসন ও বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা।